হঠাৎ করে বিশ্ব রাজনীতিতে বড় এক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে অন্যতম শক্তিশালী দেশ রাশিয়া। দীর্ঘ 22 বছর পর আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে দেশটি। এর মাধ্যমে তালেবানের সঙ্গে স্বাভাবিক ও সরাসরি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটি পথ উন্মুক্ত হলো বলে মনে করছে বিশেষজ্ঞরা। আর এতে জনমনে প্রশ্ন, বিশ্ব রাজনীতিতে কি নতুন মোড়? স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দেয়। রায়ে বলা হয়, তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে না। 2003 সাল থেকে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত রেখেছিল রাশিয়া। সে অনুযায়ী তালেবানের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছিল না রুশ আইনে অপরাধের শামিল। তবে গত বছর রাশিয়ার নতুন আইনে আদালতকে সন্ত্রাসী তালিকা হালনাগাদ করার ক্ষমতা দেয়া হয়, যা এবার কার্যকর হলো। গত কয়েক বছরে তালেবানের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে মস্কো। আফগানিস্তানের দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তালেবানের প্রতিনিধি দল একাধিকবার রাশিয়া সফর করেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকে অংশ নিয়েছে। যদিও 2021 সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তালেবান ক্ষমতায় আসে, এখনো পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে বাস্তবতা ভিন্ন পথে এগোচ্ছে। চীন, ভারত, কাতার, ইরান সহ বেশ কয়েকটি দেশের দূতাবাস এখনও কাবুলে সক্রিয় রয়েছে। এমনকি চীন 2023 সালে তালেবানের অধীনে কাবুলে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে। রাশিয়ার সিদ্ধান্ত তাই কেবল সন্ত্রাস বিরোধী নীতির পরিবর্তন নয়, বরং আফগানিস্তানের নতুন বাস্তবতাকে মেনে নেওয়ার এক সুস্পষ্ট বার্তাও বটে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।